যে মেলার কারণে এতগুলো অপরাধ তৈরি হচ্ছে, যে মেলার কারণে প্রান্তিক অঞ্চলে যে ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ রয়েছে, অবহেলিত নিপীড়িত মানুষ রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই মেলাটা পুনরায় কিভাবে প্রশাসনের কনসাল্টে এটা চালু হতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় কেন থাকবো? যদি সেটা অপরাধ হয়ে থাকে এখন পর্যন্ত কেন সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো না? জি, আমি দীর্ঘ 400 কিলোমিটার দূর থেকে রংপুরের বদরগঞ্জ নামক একটি উপজেলা থেকে আজকে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। তো আসলে যে বিষয়টি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি এখানে এসেছি সেটা আপনাদেরকে জানাতে চাই, এবং দেশ ও জাতি এবং বাংলাদেশ সরকারকে আমি এটা অবগত করতে চাই। আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত সময়কালে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, সেই সময়ে আমাদের বদরগঞ্জ উপজেলায় দেখা যাচ্ছিল যে ক্ষুদ্র কুটির শিল্প এবং বাণিজ্য মেলা নামক একটি মেলা অনুষ্ঠিত হয়েছিল। তো সেই মেলাটি আসলে আমরা জানি যে মেলা সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু সেখানে আমরা লক্ষ্য করতে পারি আসলে কিছু স্বার্থান্বেষী মহল এবং যারা প্রভাবশালী রয়েছেন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যই কিন্তু সেখানে মেলার আয়োজন করা হয়েছিল। যেমন আপনাদেরকে জানিয়ে রাখি, অবৈধ লটারি এবং হাউজি নামক কিছু জুয়া সেখানে অনুষ্ঠিত করা হতো, এবং বদরগঞ্জ উপজেলা অত্যন্ত নিরীহ, দারিদ্র এবং নিপীড়িত একটি অঞ্চল। সেই অঞ্চলের সাধারণ অসহায় যে মানুষগুলো রয়েছে তাদেরকে প্রলুব্ধ করে এবং তাদেরকে দেখা যাচ্ছে যে লোভে 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 লোভ তাদের লোভকে জাগ্রত করে তারা কিন্তু একটি লটারি চালাতো। সেই লটারির টিকিটের প্রাইস ছিল 20 টাকা। তো সেখানে দেখা যেত যারা দিন আনে দিন খায়, দিন মজুর, অর্থাৎ রিক্সা চালক বা ভ্যান চালক যারা রয়েছেন তারা কিন্তু দৈনিক কত টাকা ইনকাম করে আমরা জানি যে সর্বোচ্চ 500 থেকে 600 টাকা ইনকাম করে। সেই ব্যক্তিরা কি করতো, একটি মোটর সাইকেল পাওয়ার আশায় কিংবা স্বর্ণের গহনা পাওয়ার আশায় কিংবা মোটা অঙ্কের একটা উপহার পাওয়ার আশায় তারা কিন্তু ওই সম্পূর্ণ টাকাটা লটারির টিকিটের জন্য ব্যয় করতো। এতে করে আমরা অনেক সময় জানতে পারি, অনেক সময় শুনি যে অনেক মানুষ সাংসারিকভাবে বিভেদ সৃষ্টি হয়, সংসারে বউয়ের সাথে মনোমালিন্য তৈরি হয়। এছাড়াও সমাজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপরাধ লক্ষ্য করতে পারি, কারণ মানুষ তো সর্বশান্ত হয়ে গিয়েছিল। এই মেলাটা দীর্ঘ 45 দিন চলেছিল। 45 দিন চলার পর আমরা জানি যে অনেক লোক অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু সেই কথাগুলো প্রকাশ করেছিল। পরবর্তীতে সেই মেলা চলাকালীন সময় কিন্তু মুসলিম উম্মাহ বলেন, যারা সচেতন মহল রয়েছেন, যারা বদরগঞ্জের সচেতন নাগরিক রয়েছেন, সবাই কিন্তু চেষ্টা করেছিলেন এই মেলার প্রতিবাদ করার জন্য। কেন জানি না কি ছায়া শক্তির মাধ্যমে সেই মেলাটাকে পরিচালনা করা হয়েছিল সেটা কেউই জানে না। আবারও আমরা দেখা যাচ্ছে যে পুনরায়, এখন তো আর অন্তর্বর্তীকালীন সরকার নেই, স্থায়ী সরকার গঠন হয়েছে, জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হয়েছে। তো সেইখানেও আবার দেখা যাচ্ছে পুনরায় তারা সেই পরিকল্পনা করছেন এবং সেই মেলাটাকে চালু করার চেষ্টা করছেন। আমরা জানতে পারি যে খুব শীঘ্রই তারা হয়তোবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা দিতে পারেন। তো আমার কথা হচ্ছে যে মেলার কারণে এতগুলো অপরাধ তৈরি হচ্ছে, যে মেলার কারণে প্রান্তিক অঞ্চলে যে ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ রয়েছে, অবহেলিত নিপীড়িত মানুষ রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই মেলাটা পুনরায় কিভাবে প্রশাসনের কনসাল্টে এটা চালু হতে পারে, এই প্রশ্নটা আমি জানাতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। এবং আমি আজকে ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর কিন্তু একটি আবেদন, একটি দরখাস্ত জানিয়েছি, অভিযোগ দিয়েছি, এবং পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অভিযোগ দিয়েছি। তারা আমাদের এবং আনুষ্ঠানিকভাবে একজন সচিবের সাথে আমি বসেছিলাম, কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলেন যে অবশ্যই এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা হচ্ছে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় কেন থাকবো? যদি সেটা অপরাধ হয়ে থাকে এখন পর্যন্ত কেন সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো না? কেন এখন পর্যন্ত সেই লটারি নামক জুয়া, যেটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে নতুন করে অপরাধের জন্ম নেওয়ার সুযোগ করে দিচ্ছে, সেই লটারি নামক জুয়াকে কেন বন্ধ করা হচ্ছে না? কেন প্রশাসন এখন পর্যন্ত নীরব হয়ে আছে? কেন সেখানে পুলিশ সমর্থন করছে, জেলা প্রশাসক সমর্থন করছে, উপজেলা প্রশাসক কেন সমর্থন করবে? আসলে কি দেশে আইন নাই? আমরা তাহলে কার প্রতি আস্থাশীল হব? যদি আইন থেকে থাকে তাহলে আইন প্রণয়ন করা আছে, আইনের বাস্তবিক রূপ কেন আমরা দেখতে পারবো না? আমি আসলে এ কারণেই আজকে আমার এলাকা বদরগঞ্জবাসীর পক্ষ থেকে 400 কিলোমিটার পাড়ি দিয়ে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছি, এই বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরার জন্য, এবং খুব দ্রুত গতিতে সরকার যেন সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে প্রশাসনকে জাগ্রত করে এই
লটারি নামক জুয়াকে অতি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়, সেই প্রত্যাশায় আমরা সকলেই রয়েছি। আমার উপজেলার প্রত্যেকটা মানুষ আজকে আমার দিকে চাইয়ে রয়েছে এবং আমাকে তারা দায়িত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকে যে আমরা তো সকলে এভাবে দৌড়ঝাঁপ করতে পারি না, আপনি একটু চেষ্টা করেন না, একটু দেখেন না এটা কি করা যায়।